২৪-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের শিক্ষার্থীরা, দেশকে করেছে ফ্যাসিস্ট মুক্ত। এই তরুণ শিক্ষার্থীরাই গড়বে দেশ, বদলাবে পৃথিবী। তবে তার জন্য চাই সুশিক্ষিত তরুণ সমাজ। জুলাই উত্তর বাংলাদেশে শিক্ষার্থীরা অনেকটাই পাঠ বিমুখ হয়ে পড়েছে। এমন বাস্তবতায় বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন গণযোগাযোগ অধিদপ্তরভুক্ত নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস আয়োজিত নারায়ণগঞ্জ কলেজের সহযোগিতায় প্রতিষ্ঠানটির মিলনায়তনে তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত প্রশাসক সার্বিক মোহাম্মদ আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান সরদার ও নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ ফজলুল হক। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার কামরুজ্জামান। আজকে থেকে বিজয়ের মাস শুরু। আমাদের 1971 সালে আমরা এই ডিসেম্বর মাসেই মূলত আমাদের স্বাধীনতাটা পাই। যেই স্বাধীনতা আসলে এককেন্দ্রিক হয়ে যাওয়ার পরে 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে বলা হয় যে আমরা আবার বিজয়ী হয়েছি। 71, 90 এবং 18 সালে যে আন্দোলনগুলো সংগঠিত হয়েছে তার নেতৃত্ব দিয়েছে এই তরুণ সমাজ। ঠিক তেমনি আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু আমরা দেখেছি 24-এর গণ অভ্যুত্থান, যে অভ্যুত্থানের শীর্ষে নেতৃত্ব ছিল এই তরুণ সমাজ। এই তরুণদের হাত ধরে আজকে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা প্রতিফলিত হচ্ছে এবং এই তরুণদের দ্বারাই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন সংগঠিত হচ্ছে। এই আন্দোলনটা হয়েছিল, এটা একটা ব্যতিক্রম ধর্মী আন্দোলন ছিল এবং যেই আন্দোলনে মাত্র 36 দিনে বাংলাদেশে একটা ফ্যাসিজম যারা জগদ্দল পাথরের মতো আমাদের উপরে চেপে বসেছিল, আমরা মনে করেছিলাম হয়তোবা এই অবস্থা থেকে আমাদের আর কোনো পরিত্রাণ ঘটবে না, আমরা কোনো অবস্থা থেকে এই অবস্থা থেকে হয়তো আমরা রেহাই পাবো না। কিন্তু আমাদের যুবক ছেলেরা, আমাদের তরুণ ছেলেরা যখন অস্ত্রের সামনে তাদের বুক পেতে দিয়েছিল, তারা যখন তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, তখনই তাদের পতন অবশ্যম্ভাবী হয়ে গিয়েছিল, যেটা বড়দের দ্বারা সম্ভব হয় নাই। বড়রা 17 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু এই আন্দোলনকে তারা একটা ফলাফলে রূপ দিতে পারে নাই, কিন্তু তরুণদের দ্বারাই সম্ভব হয়েছে। আমরা লেখাপড়া থেকে একটু দূরে সরে গেছি, সেটা তোমরা নিজেরাও টের পাচ্ছ, তাই তো? তোমরা এখন যদি পড়ালেখার মুখী হও, তোমাদের রেজাল্ট, তোমাদের পড়াশোনার প্রতি যত্নশীল হও, তাহলে দেখা যাবে তোমাদের ভেতরে দেশাত্মবোধটা আরও বেশি জাগ্রত হবে, তোমাদের ভেতরে আরও বেশি সমাজকে পরিবর্তন করার মানসিকতাটা আরও জেগে উঠবে এবং এই পৃথিবী অটোমেটিকলি পরিবর্তন হবে। তখন তোমাদেরকে জড়ো হয়ে পরিবর্তন করতে হবে না। এই তরুণরা যারা বসে আছে তাদের ভেতরে যদি সে একটি স্বপ্ন জাগিয়ে তোলে নিজেকে তৈরি করার জন্য, তার ভেতরে একটি স্বপ্ন জাগিয়ে তোলে যে দেশকে গড়ে তোলার জন্য, তার স্বপ্ন যদি আবর্তিত হয় নিজেকে কেন্দ্র করে, পরিবারকে কেন্দ্র করে, সমাজকে কেন্দ্র করে, দেশকে কেন্দ্র করে, এবং সেই স্বপ্নের কাছে পৌঁছানোর জন্য সে যদি নিজেকে তৈরি করে, তাহলে অবশ্যই আমরা মনে করি তারুণ্যের এই শক্তি, তারুণ্যের এই সামর্থ্য, তারুণ্যের এই সক্ষমতা যদি জাগিয়ে তোলা যায়, তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে সামনের দিকে। তাই তারুণ্য যেমন পরিবর্তন এনেছে, তারুণ্য যেমন যুগে যুগে পরিবর্তন এনেছে, ঠিক একই রকমভাবে 24-এর পরিবর্তন এনেছে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্নে, আকাঙ্ক্ষায়। তাই এখন জরুরি হচ্ছে তারুণ্যের ভেতরের শক্তিটাকে জাগিয়ে তোলা। এই যে যারা তরুণ মুখ আছে আমাদের প্রিয় শিক্ষার্থীরা, এরা যদি নিজেকে আসলে তৈরি করে, নিজে বদলায়, তাহলে দেশ বদলাবে। দেশ যদি বদলায় তাহলে পৃথিবী বদলাবে। কিন্তু সেই শক্তি সামর্থ্য অর্জন করতে হবে। আমরা মনে করি আজকের এই সভা থেকেই আমাদের সব শিক্ষার্থীর এটি শপথে আসা উচিত, এটি লক্ষ্য নির্ধারণ করা উচিত। হ্যাঁ, আমি দায়িত্ব নেব, আমি নিজেকে বিকশিত করব এবং এই দেশের দায়িত্ব নেব। অবশ্যই আমরা এই দেশের দায়িত্ব নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যা তোমাকে ঘুমোতে দেয় না। শুনলা? রাইট। ওর জন্য একটা হাততালি দাও সবাই মিলে। তোমরা সেই স্বপ্নটাই দেখবা। হয়তো তোমরা অনেকেই ভাববা যে আমার এই ল্যাকিংস আছে,
আবার আমি স্টুডেন্ট ভালো না, আমি পড়াশোনা পারি না, আমি খারাপ স্কুলে পড়ি, খারাপ কলেজে পড়ি, কোনো মতো পাশ করে আসছি। এইটা বড় হওয়ার জন্য, প্রতিষ্ঠিত হওয়ার জন্য কোনো ব্যারিয়ার না। তাহলে তো কোনো অবস্থাতেই তুমি আজকে যারা হচ্ছে এরোস্পেসে পড়ে, এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে, তারা স্পেস বানাচ্ছে। এখন রাইট ব্রাদার্স যদি ওই চিন্তা ভাবনা করতো তাহলে কি আজকে উড়োজাহাজ পেতাম আমরা? তাহলে স্বপ্ন হবে অসম্ভব সেই জিনিসটা, যে স্বপ্নটা তোমরা দেখবা। তোমরা দেখেছিলে স্বপ্ন যে 17 বছরে স্বৈরাচারকে কেউ উৎখাত করতে পারেনি। তরুণরা স্বপ্ন দেখলো 36 দিনে স্বৈরাচার উৎখাত, ফ্যাসিবাদ নির্মূল, কি তাই না? তো এই স্বপ্ন কিছু মানুষ দেখেছিল এবং সেই স্বপ্নের সাথে আমাদেরকে জড়িত করেছিল। তো আমি চাইব যে তোমরা এই স্বপ্ন দেখবা, যে নিজেকে বদলানোর স্বপ্ন। তুমি নিজেকে বদলাবা, দেশ বদলাবে, পৃথিবী বদলে যাবে। ধন্যবাদ সবাইকে। সকলে অনার্স মাস্টার্স পাস ঘুরে বেড়াচ্ছে, অত কোনো চাকরি নাই। এত মানুষের চাকরি দেওয়ার সক্ষমতা এই দেশে তো নাই ভাই। সবাই তো এখানে সবাই চাকরি পাবে না। এবং কিছু কারিগরিভাবে কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। আমাদের এখানে টিটিসি আছে, এখানে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আছে, সেখানেও কিন্তু কিছু অনেক ট্রেনিং হয়। এখানে ব্রাকের একটা ট্রেনিং হয়। এখানে বিভিন্ন এই যে সমাজসেবা অধিদপ্তর তারাও ট্রেনিং দেয়। এখানে যুব উন্নয়ন অধিদপ্তর আছে, সেখানেও কিন্তু ট্রেনিং হয়। ভাই এই লেখাপড়ার বাইরে তোমাদেরকে কিছু এই বৃত্তিমূলক অথবা কিছু হাতে কলমে শেখা অথবা কোনো টেকনিক্যাল জ্ঞান রাখতে হবে। তাহলে তুমি চাকরির বাইরেও তুমি নিজে কিছু, তোমার একটা কনফিডেন্স বিল্ড আপ হবে, তুমি নিজে কিছু করতে পারবা। হয়তো ট্রেনিং করলেই তোমার কোনো কাজ আজকে হবে না, অথবা যে কাজটা তুমি পাবা সেটার মূল্য খুব কম, কিন্তু এটা তোমার কাজে দিবে। তো তোমাদেরকে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি যে তোমরা খুবই শান্তভাবে আমার কথাগুলো শুনেছ। খুবই কেউ আশেপাশে খুব একটা বেশি কথা বলো নাই। তো এটা বোঝা যাচ্ছে যে তোমরা অনেক বেশি স্থির। ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আধা মরাদের ঘামেরে তুই বাঁচা। জেলা তথ্য অফিস আয়োজিত আজকের তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে এসো দেশ বদলায় পৃথিবী বদলায় শীর্ষক আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলমগীর হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান সর্দার, উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয়। আমাদের আরেকজন সম্মানিত বিশেষ অতিথি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মহোদয় ডক্টর ফজলুল হক রুমন রেজা। আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ, আমার সামনে উপবিষ্ট শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা, আসসালামু আলাইকুম। আমি খুব সংক্ষেপে শেষ করব। আজকে বিজয়ের মাসের প্রথম দিন, তাই আমি সকলকে রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। মহান মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন গণ অভ্যুত্থান, গণ আন্দোলন, বিশেষ করে 24-এর গণ অভ্যুত্থানে যারা আত্মাহুতি দিয়েছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের এই সময়টা কিন্তু তরুণদের, আমরা তরুণ সমাজ যদি জাগ্রত না হই, আমরা একটা সুযোগ পেয়েছি, এই সুযোগটা হারাবো। আমরা এখন ধীরে ধীরে অনেকটা বো নেশন হয়ে যাচ্ছে। আগে জাপানিদের বলা হতো বো নেশন, মাথা নিচু করে রাখতো। এখন আমাদের সময় টাকাতে বেশিরভাগ সময় অ্যান্ড্রয়েড ফোনে, যখন আমরা একটু সময় পাই, সুযোগ পাই, অ্যান্ড্রয়েড ফোন, সব কিছুর কি সমাধান আছে এই অ্যান্ড্রয়েড ফোনে? অর্থাৎ আমরা কিন্তু ধীরে ধীরে সে জাপানিদের যে তকমা ছিল, আমরা কিন্তু বো নেশন হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছি। এই অ্যান্ড্রয়েড ফোন থেকে আমরা যদি যতটুকু ইতিবাচক দিক আছে আমরা যদি গ্রহণ করি, আর বাকিটা সময় যদি নিজেকে তৈরি করার জন্য একটু ব্যস্ত থাকি, তাহলে কিন্তু আমরা সুন্দর একটি পরিবার গড়ে তুলতে পারবো, সমাজও গঠিত হবে, আলটিমেট একটা রাষ্ট্র হবে সুন্দর। আমরা যেমন দেশকে বদলাতে পারবো, তেমনি পৃথিবীকেও বদলাতে পারবো। আমরা তাই সবাই সচেষ্ট থাকবো। আমাদের অতিথিবৃন্দ বলেছেন, কিন্তু আমরা সবাই কিন্তু চাকরি পাবো না। তাই আমাদের চাকরির পাশাপাশি উদ্যোক্তা হওয়ার জন্য যতটুকু প্রয়োজন বা যতটুকু এফোর্ট দেওয়া প্রয়োজন অন্য ক্ষেত্রে আমরা সেই এফোর্টগুলি দিব।
আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। শত ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছেন। আমি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের প্রতি। ওনার সার্বিক প্রচেষ্টা ছাড়া এই ধরনের একটি সুন্দর প্রতিষ্ঠান কোনোভাবেই বাস্তবায়িত হওয়া সম্ভব ছিল না। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি অন্যান্য অতিথিবৃন্দ। সর্বশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা তোমাদের প্রতি, যারা এই যে প্রায় 1 ঘন্টার উপরে সময় দিয়েছ আমাদের, একে ধৈর্য সহকারে শুনেছ এবং আমাদের কোনো কথা, কোনো তথ্য বলো, কোনো দিক বলো যদি তোমাদের জীবন গঠনে কাজ করতে পারে, তাহলে আজকের এই অনুষ্ঠানটা সফল হবে বলে আমি মনে করছি। ধন্যবাদ সকলকে। রিপোর্ট শাহজাহান চৌধুরী, NNTV, নারায়ণগঞ্জ।